ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় জাতীয়তাবাদী দল বিএনপি। এমনটা জানিয়ে দলটি বলেছে, প্রধান উপদেষ্টার এমন নির্বাচনী রোডম্যাপে হতাশ গোটা জাতি। শুক্রবার মধ্যরাতে জরুরি বৈঠক শেষে এক বিবৃতির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার কথা জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে আবহাওয়া সংকট এবং রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে। একই সাথে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করে বিএনপি। কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অপরাগ অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে ভাষণে স্পষ্ট হয়নি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে দেশে ফিরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজকে প্রফেসর ডক্টর ইউনূস তিনি বোধহয় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। জাতি আশা করে ঘোষিত সময়ের মধ্যেই অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বিবৃতিতে বলা হয়, সংস্কার, স্বৈরাচার আওয়ামী লীগের বিচার, নির্বাচন অনুষ্ঠান এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। আনন্দ উৎসব ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান সহ নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ আদায় শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টিতে অংশ নেন পশু কুরবানিতে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই রাজধানীর অলিগলি পেরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে মুসল্লিরা। কোলাহলহীন নগরীর বাতাস আতরের সুবাসে পরিপূর্ণ। ত্যাগের তাগিদ আর উৎসবের উচ্ছ্বাসে সাজ সাজ রব। রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার প্রধান জামাত। হাজারো মুসল্লির সাথে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। মোনাজাতে ছিল পাপ মোচনের ফরিয়াদ। পরিবারের সঙ্গে খুবই আনন্দে কাটাই, তো ঈদের দিন বলে কথা, আনন্দে তো কাটাতেই হয়। মাকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, বাবাকে নিয়ে নামাজ পড়তে পেরেছে এত মানুষের সাথে এক কাতারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টা থেকে 1 ঘন্টা পর পর বেলা 12টা পর্যন্ত 4টি জামাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে খুব ভালোই কাটাচ্ছি, যার সামনে যে আমরা এরকম ভালো কাটাইতে পারি, আল্লাহর কাছে এটি প্রার্থনা করব। সমস্ত মুমিন মুসলমান এবং সমস্ত জনগণের এই ঈদটা সুন্দরভাবে কাটবে। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু কুরবানি করেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে ত্যাগ করার মধ্য দিয়ে শুরু হয় কোরবানির প্রচলন। প্রতীকী পশু কোরবানির পাশাপাশি অন্তরের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ দূর করার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনই কোরবানির প্রকৃত উদ্দেশ্য। সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, এমন প্রত্যাশা ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। এদিকে সারা দেশে ঈদ উল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন। এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌড়ে এ শহীদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এবারও লাখো মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত এবং একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আল কাদেরি। নগরীর উত্তর কাঠতলী এলাকার দারুল সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ সহ সিলেট জেলা ও মহানগর এলাকায় 2941টি ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। এখানে একই সাথে প্রায় 40,000 লোক নামাজ আদায় করেন। এছাড়া নওগাঁ, গাজীপুর, জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা খুব ডিফিকাল্ট হবে। জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা ঈদ জামাতে অংশ নিয়েছেন। পরিবার থেকে দূরে থেকে টিম হোটেলেই ঈদ উদযাপন করছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপহার হিসেবে দেয়া পাঞ্জাবি পরে এদিন টিম হোটেল সংলগ্ন মসজিদে নামাজ আদায় করেছেন ফুটবলাররা। এফসি এশিয়ান কাপ ব্যাচের সি গ্রুপের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। এদিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা সমিত ফাহমিদুলদের। 10 জুন ম্যাচকে ঘিরে সমর্থকদের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সে প্রত্যাশার প্রতিদান দিতে চান দলের সদস্যরা। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে কানাডা প্রবাসী সমিতির বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা। অবশ্যই এটা তো আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি, এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে দেশবাসীকে, যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে। এদিকে সারা দেশে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন। এবারও কিশোরগঞ্জ শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিকে দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গড়ে শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এবারও লাখো মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত ও একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার।
উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত এই জামাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন। জাতীয় ঈদগাহ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এর আগে কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করানো হয়। এর আগে দিনের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বায়তুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। নামাজ শেষে পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পেশাদার অপেশাদার কসাইদের পাশাপাশি পরিবারের সদস্যরাও কোরবানির কাজে অংশ নেয়। এদিকে সারা দেশে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন। এবারও কিশোরগঞ্জ শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিকে দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এবারও লাখো মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত ও একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত এই জামাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন। জাতীয় ঈদগাহ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এর আগে কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করানো হয়। এর আগে দিনের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বায়তুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। নামাজ শেষে পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পেশাদার অপেশাদার কসাইদের পাশাপাশি পরিবারের সদস্যরাও কোরবানির কাজে অংশ নেয়। এদিকে সারা দেশে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন। এবারও কিশোরগঞ্জ শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিকে দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এবারও লাখো মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত ও একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মনে করে বিএনপি। রোডম্যাপে জনপ্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে দলের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ভোটের সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী দেওয়া হয়নি। আমরা
ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে হ্যাঁ এবং পাবলিক পরীক্ষা আছে, সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করে আসা বিএনপি বলছে এখনও এই সময়ের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির মহাসচিব ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার, দৃশ্যমান বিচার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে নিজ এলাকায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের বর্তমান সংকট শেষ হওয়া দরকার। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে অসংখ্য মানুষ। জাতি যেন তেন নির্বাচন আর দেখতে চায় না। একটি অর্থবহ নির্বাচন সবার আকাঙ্ক্ষা। এ সময় সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। কোরবানির পর পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে রাজধানীর কলাবাগান এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি জানান, রাতের মধ্যে সব বর্জ্য উচ্ছেদ করা হবে। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ে পশুর বর্জ্য অপসারণে 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের 20,267 জন পরিচ্ছন্ন কর্মীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ এবং বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করা হয়েছে। কোনো এলাকায় বর্জ্য অপসারণ করা না হলে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। দর্শক, কোরবানির পর পশুর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। নাজিব, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে জানাবেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি জানেন যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইতিমধ্যেই কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশন মাঠে নেমেছে এবং তারা যেটি বলছেন যে মধ্যরাতের মধ্যেই কিন্তু প্রথম দিনের যে শতভাগ বর্জ্য রয়েছে সেই কোরবানির বর্জ্য অপসারণ তারা করবে। সেই সাথে হাটের যেই কোরবানির পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা অপসারণ করবে। ইতিমধ্যে কলাবাগান এবং আগারগাঁও এলাকায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এসে তিনি পরিদর্শন করেছেন এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞটি পরিদর্শন করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেই সাথে তিনি বলছেন যে 12 ঘন্টার মধ্যেই দক্ষিণে এবং আজ মধ্যরাতের মধ্যে উত্তরের প্রায় 80% কোরবানির বর্জ্য অপসারিত হবে, এমনটি তিনি আশা প্রকাশ করেছেন। এবং 2 প্রশাসকও ছিলেন 2 সিটি কর্পোরেশনে, তারাও বলছেন যে তাদের প্রায় 20,000-এর বেশি কর্মী বাহিনী রয়েছে যারা এই পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে এবং তারা তাদের সেই কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে এই কার্যক্রম পরিচালনা তারা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আজ রাতের মধ্যেই হয়তো একটি পরিচ্ছন্ন ঢাকা পাবেন, এমনটি তারা আশ্বস্ত করেছেন। তো পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, রাঙামাটি সহ দেশের পর্যটন স্পটগুলো। দেখতে অনেকটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে অনেকেই আসেন এখানে। প্রায় ১০০ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। হাওরের রানী টাঙ্গুয়ার হাওরের এখন ভরা যৌবন। বর্ষাকালে এই টাঙ্গুয়ার হাওর সাজে অপরূপ রূপে। পুরো সুনামগঞ্জ জেলা যেন পরিণত হয় এক দ্বীপে। এবারে ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটক আসবে বলে আশা সংশ্লিষ্টদের। এছাড়া পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে রাঙামাটি। ঈদের টানা ছুটিতে অনেকেই ঘুরে বেড়াবেন সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক সহ দৃশ্যনন্দন লেকগুলোতে। আনন্দ উৎসব ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নানা শ্রেণী পেশার মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই রাজধানীর অলিগলি পেরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে মুসল্লিরা। কোলাহলহীন নগরীর বাতাস আতরের সুবাসে পরিপূর্ণ। ত্যাগের তাগিদ আর উৎসবের উচ্ছ্বাসে সাজ সাজ রব। রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। হাজারো মুসল্লির সাথে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। মোনাজাতে ছিল পাপ মোচনের ফরিয়াদ। পরিবারের সঙ্গে খুবই আনন্দে কাটাই, তো ঈদের দিন বলে কথা। নামাজ পড়তে পেরেছে এত মানুষের সাথে এক কাতারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু কুরবানি করেন মুসল্লিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে নয় বরং ডিসেম্বরেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জাতি কোনো যেনতেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। কোরবানির পর থেকে নগরীর বর্জ্য অপসারণে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মধ্যরাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এই কথা জানান তিনি। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সময়ে পশুর বর্জ্য অপসারণে 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের 20,267 জন পরিচ্ছন্ন কর্মী ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করা হয়েছে। ঈদে সরাসরি সচরাচর খেলায় ব্যস্ত থাকা হলেও এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে অনুশীলন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ফুটবলাররা। বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা, তবে এদিনের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। এর আগে হোটেলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন হামজা ফাহমেদুলরা। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপহার হিসেবে দেওয়া পাঞ্জাবি পরে এদিন হোটেল সংলগ্ন মসজিদে নামাজ আদায় করেছেন ফুটবলাররা। এদিকে ফুটবলাররা প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও ক্রিকেটাররা এবার ঈদ কাটিয়েছেন পরিবারের সঙ্গেই।